বরাকভ্যালিতে মুসলমানদের মধ্যে জাতপাত নিয়ে যে সমস্যা, সেই সমস্যা খুবই ভয়াবহ। এর মধ্যে উঁচু জাতিরা হলো চৌধুরী, মজুমদার, বড় ভূঁইয়া, তাফাদার, তালুকদার, মাজার ভূঁইয়া, লস্কর, রাজ বড় ভূঁইয়া, কেরান পাটিয়ারা ইত্যাদি। এর মধ্যে ছোটো জাতি হলো মাইমাল। ওই কথিত উঁচু জাতিরা মাইমাল জাতিকে এমন ছোটো চোখে দেখে, যেমন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দলিত সম্প্রদায়কে ছোটো চোখে দেখা হয়। যদিও ইসলাম ধর্মে জাতপাতের কোনো সমস্যা নেই, কিন্তু বরাকভ্যালির মুসলমানদের মধ্যে এই সমস্যা অনেক বেশি দেখা যায়। যদিও ইসলাম ধর্মে 14 জন মহিলা অথবা 14 জন পুরুষ ছাড়া বাকি যে কোনো একজনের সাথে বিবাহ করা জায়েজ আছে, কিন্তু ওই কথিত বড় জাতিরা ছোট জাতিদের সাথে অর্থাৎ মাইমালের সাথে বৈবাহিক সম্পর্ক করতে তারা রাজি নয়। আর এই সম্পর্কে বরাকভ্যালিতে অনেক আলেম ওলামা রয়েছে, তারা কিন্তু এই বিষয়ে কথা বলতে দেখা যায় না। যদিও প্রত্যেক মুসলমান একে অপরের কাঁধে কাঁধ লাগিয়ে নামাজ পড়তে পারে, কিন্তু ওই কথিত বড় জাতিরা ছোট জাতি অর্থাৎ মাইমালের সাথে নামাজ পড়তে তাদের মন চায় না। এমনকি মসজিদের ইমাম বানানোর জন্য তারা উঁচু জাতীয় ইমাম চায়। বাকি যে কোনো ব্যাপারে তারা ওই মাইমাল সম্প্রদায়কে অবহেলার চোখে দেখে, অমুক তো মাইমাল, তমুক তো মাইমাল। এই হচ্ছে বরাকভ্যালির মুসলমানদের জাতপাত নিয়ে সমস্যা। আরও অনেক সমস্যা আছে, কিন্তু কথা হলো, এখন কিছু লোকেরা বলবে আমাকে যে আপনি এই দুর্গতির সময় এই সমস্যা নিয়ে কেন বলছেন। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে সবাই মিলে যদি এই জাতপাতের সমস্যাগুলো দূর করে নেই, তাহলে কি আমাদের ক্ষতি হবে? চাইলে এগুলো সম্ভব যে আমরা সবাই মিলে এই জাতপাতের সমস্যাটুকু দূর করে কিভাবে মানবজাতি এক জাত হিসাবে আমরা চলতে পারি। বরাকভ্যালির যত আলিম ওলামা আছেন সবাই যদি এই সংবাদটুকু পাঠান যে মুসলমানদের মধ্যে কোনো জাতপাতের সমস্যা নেই, তাহলে আজ ওই নিচু জাতি তথাকথিত মাইমাল সমাজ আজকে অবহেলিত, নির্যাতিত হতো না। বাকি আমি যে কথাগুলো বললাম, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমি কথাগুলো কি বললাম আর কিসের জন্য বললাম। আমাদের মধ্যে ঐক্যতা বাড়ানোর জন্য নাকি আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য? ভালো থাকবেন।